আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী ২০২৬। আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্রি টেস্ট পরীক্ষার গণিত বিষয়ের সাজেশন। এই সাজেশনটি তোমরা যদি ফলো করো, ইনশাল্লাহ আমি বলতে পারি তোমরা তোমাদের গণিতে ভালো করবে। আর এই সাজেশনটি কাদের জন্য? আসলে সাজেশন মূলত দুর্বলদের জন্য, পুরোদের জন্য সাজেশন দরকার নেই, কারণ তারা পুরো বিষয়গুলোই পড়বে। বিশেষ করে যারা গণিতে দুর্বল বা যারা যে বিষয়ে দুর্বল, তারা সেই বিষয়ের সাজেশন অনুসারে পড়বে এবং সেই সাজেশন অনুযায়ী পড়লে ইনশাল্লাহ তারা অবশ্যই পাস করবে এবং ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারবে। তারই প্রেক্ষিতে হাজির হয়েছি তোমাদের গণিত বিষয়ের শতভাগ কমিউনিটি সাজেশন নিয়ে। আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে সাজেশনগুলো দেওয়া হয় বারে বারে সেগুলো কমন পড়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলে শিক্ষা বিষয়ক যাবতীয় ভিডিও পাওয়া যাবে। শুরুতেই দেখিয়ে দেব তোমাদের ২০২৬ সালের যে নতুন মানবন্টনটি এবং পাস মার্ক। বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ তো তোমাদের থাকবে, 30টি এমসিকিউ থাকবে 30 নম্বর। এখানে অবশ্যই তোমাকে আলাদাভাবে পাস করার জন্য মিনিমাম 10 পেতেই হবে। সৃজনশীলে তোমাদের 5টি সৃজনশীল লিখতে হবে, 10 করে 50 নম্বর। এরপর আরও একটি বিষয় থাকবে, সেটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তোমাদের 10টি লিখতে হবে, 10টিতে 2 মার্কস করে, টোটাল 20 মার্কস। এই যে বিষয়টা অর্থাৎ রাইটিং বিষয়ে তোমাকে অবশ্যই আলাদাভাবে 23 পেতে হবে পাস করার জন্য মিনিমাম। তাহলে পাস মার্ক কত হলো? 23 এবং এমসিকিউর 10, 33 তোমাকে পেতে হবে অবশ্যই পাস করার জন্য। সর্বমোট তোমাদের নম্বর হবে 100। তোমাদের প্রশ্নে মোট 4টি বিভাগ থাকবে। ক বিভাগে বীজগণিত অংশ থেকে 2টি সিকিউ তোমার আসবে, একটি সিকিউর উত্তর তোমাকে অবশ্যই দিতে হবে এবং এখান থেকে 12 থেকে 15টি এমসিকিউ তোমাকে দেওয়া হবে, এই রেঞ্জের ভিতরেই থাকবে। তাহলে এই এমসিকিউর জন্য কিন্তু এই যে বীজগণিত অংশটা খুবই গুরুত্বপূর্ণ। খ বিভাগ জ্যামিতি অংশ থেকেও 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন তোমাকে অবশ্যই লিখতে হবে। এখান থেকেও 10 থেকে 13টি বহুনির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ তোমাকে দেওয়া হবে। তাহলে খ বিভাগ জ্যামিতি অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউর জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু প্রায় অর্ধেক পরিমাণ এমসিকিউ তোমার আসবে। তারপরে গ বিভাগে ত্রিকোণমিতি ও পরিমিতি, এই 2টি চ্যাপ্টার থেকে সর্বমোট 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্ন তোমাকে অবশ্যই লিখতে হবে। ঘ বিভাগে পরিসংখ্যান থেকে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্ন অবশ্যই তোমাকে লিখতে হবে। এই 2টি অর্থাৎ গ এবং ঘ, এই 2 বিভাগ মিলে সর্বমোট 5টি এমসিকিউ তোমার আসতে পারে। এখানে তোমার বিষয় খেয়াল করলে দেখবে এখানে মোট 8টি প্রশ্ন থাকবে। 8টি প্রশ্ন থেকে তোমাকে প্রত্যেক বিভাগ থেকে একটি করে, এরপরে তুমি অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকে তোমাকে একটি লিখতে হবে। এরপরে তুমি আর একটি প্রশ্ন যে কোনো বিভাগ থেকে তুমি অ্যান্সার দিবে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো তোমাদের যেহেতু প্রত্যেক বিভাগ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এখন মনে করো তুমি একটি অধ্যায় থেকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছো না, সেক্ষেত্রে তুমি পরিসংখ্যান থেকে কিভাবে 2টি প্রশ্নের উত্তর লিখবে? এটা কিন্তু তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে তাহলে আমার এই যে আমি কোনো একটি অধ্যায় থেকে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে যদি পরিসংখ্যান থেকে 2টি প্রশ্নের উত্তর দিই, সেক্ষেত্রে তোমার কি হবে? বা এখানে তোমাদের যে জটিলতা থেকে যায় সেটা হলো, তুমি যদি কোনো একটি বিভাগ থেকে কোনো প্রশ্নের উত্তর না করে যদি পরিসংখ্যান বা অন্য কোনো বিভাগ থেকে 2টি প্রশ্নের উত্তর দাও, তাহলে কিন্তু তোমার ওই 2টি প্রশ্নে একটি প্রশ্ন বাদ যাবে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে তুমি যে বিভাগ থেকে প্রশ্ন বা কোনো অ্যান্সার দিতে পারো না পারলেও তোমাকে সেখানে নাম্বার দিয়ে নিজে কিছু একটা লিখতে হবে। মনে করো যেন তুমি সেখান থেকে একটি প্রশ্নের উত্তর দিয়েছো বা ট্রাই করেছো, শুদ্ধ হোক আর ভুল হোক। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাকে প্রত্যেকটা বিভাগ থেকে বা কলমের ছোঁয়া লাগাতেই হবে, একটি করে প্রশ্নের উত্তর তোমাকে সেখানে করতেই হবে। এরপরে তুমি যে কোনো একটি বিভাগ থেকে আরেকটি প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু তুমি যদি কোনো অধ্যায় থেকে কোনো টোটালি কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা না করে যদি অন্য একটি বিভাগ থেকে প্রশ্ন উত্তর 2টি দিয়ে ফেলো, তাহলে কিন্তু তুমি একটি বিভাগ তুমি বাদ দিয়ে দিলে, এমনটা কিন্তু করা যাবে না। তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, তোমাকে 10টির উত্তর অবশ্যই লিখতে হবে। এখানে তোমার বাধ্যবাধকতা নাই, তুমি ইচ্ছা করলে নাও লিখতে পারো, কিন্তু 10টি মার্ক তুমি সর্বোচ্চ 10টি লিখতে পারবে। তোমাদের শর্ট সিলেবাসে ক বিভাগে বীজগণিতে মাত্র 3টি অধ্যায় রয়েছে, অধ্যায় 2 সেট ও ফাংশন, অধ্যায় 3 বীজগাণিতিক রাশি, অধ্যায় 11 বীজগণিতিক অনুপাত। এই 3টি অধ্যায় থেকে তোমাকে 2টি প্রশ্ন করা হবে, তোমাকে অবশ্যই একটি প্রশ্নে অ্যান্সার করতে হবে। এখন এই 3টি অধ্যায় তোমরা সম্পূর্ণ পড়বে কিনা বা কোনটা পড়বে কি কোনটা পড়বে না, এখানে কথা হচ্ছে তুমি যদি এখান থেকে যে অধ্যায়গুলো পড়ে ফেলেছো তুমি যদি 3টা পড়ে ফেলো তাহলে 3টাই করবে।
নতুন কোনো অধ্যায় বাড়াবে না। মূল কথা হলো তুমি যে অধ্যায়টা পড়ে ফেলেছো সেটা অবশ্যই করবে। এর পাশাপাশি তুমি সেট ও ফাংশন করতে পারো, আর 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাতটা তোমরা করতে পারো যারা এখন পর্যন্ত ওইভাবে প্রিপারেশন নেওনি। এর কারণ হলো বীজগাণিতিক রাশি এটা মোটামুটি এটা ব্যাপকতা রয়েছে, অর্থাৎ এটার যে পরীক্ষার কোশ্চেনে যে মার পেজ দিয়ে দেয় তোমরা অনেক সেটা বুঝে উঠতে পারো না, যার জন্য এটা কিন্তু মোটামুটি জটিল বলা যায়। তাহলে তোমরা যারা নতুন শুরু করবে তারা সেট ফাংশন অথবা বীজগাণিতিক অনুপাত এই অধ্যায়গুলো তোমরা ট্রাই করতে পারো। আমি নিচে সম্পূর্ণ অধ্যায়ের এখানে যে কটি অধ্যায় রয়েছে সম্পূর্ণ অধ্যায় সাজেশনে দিয়েছি। তোমাদের যে অধ্যায়গুলো ভালো লাগে বা যে অধ্যায়গুলো তোমরা পড়তে চাও সেগুলো তোমরা পড়তে পারো। আমি রিকমেন্ড করবো তোমাদের জন্য সেট ও ফাংশন। তারপরে খ বিভাগে জ্যামিতি অংশ 2টি অধ্যায় রয়েছে মাত্র, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এবং অষ্টম অধ্যায় বৃত্ত। এই 2টি অধ্যায় থেকে আমি তোমাদেরকে রিকমেন্ড করবো ব্যবহারিক জ্যামিতি করার জন্য, কারণ ব্যবহারিক জ্যামিতি এটার ব্যাপকতা কম রয়েছে এবং এটা সহজে তোমরা অ্যান্সার করতে পারবে। এটা সম্পূর্ণ সম্পাদ্য রয়েছে, অর্থাৎ এই যে সপ্তম অধ্যায় এটা সম্পূর্ণ সম্পাদ্য। আর বৃত্তটা এটা কিন্তু ব্যাপকতা বেশি এবং এটা উপপাদ্যর সংখ্যাই বেশি। আর এই 2টি অধ্যায় থেকে তোমাকে 2টি প্রশ্ন কিন্তু করা হবে, তোমরা এখান থেকে অবশ্যই একটি প্রশ্নের অ্যান্সার দিবে। এরপরে গ বিভাগে নবম এবং 16 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক বা ত্রিকোণমিতি অনুপাত এবং পরিমিতি। আমি এখান থেকে রেকমেন্ড করব তোমরা 16 অধ্যায় অর্থাৎ পরিমিতিটা করার জন্য, কারণ ত্রিকোণমিতিতে অনেক মারপ্যাচ থাকে যেটা তোমরা বুঝিয়ে উঠতে পারো না, কিন্তু পরিমিতি এটা যদি তুমি আমার সাজেশন অনুসারে করো ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবে। এই 2টি অধ্যায় থেকেও তোমাকে একটি প্রশ্ন অবশ্যই লিখতে হবে। আর তোমরা আমি আগেই বলেছি তোমরা যে অধ্যায়গুলো ইতিমধ্যে পড়ে ফেলেছো, মনে করো তুমি খ বিভাগে জ্যামিতিতে বৃত্ত মনে করো পড়ে ফেলেছো, তাহলে তুমি বৃত্তই পড়বে, তাহলে তুমি নতুনভাবে আর জ্যামিতি ব্যবহারিক জ্যামিতি তোমার পড়ার দরকার নেই। আর এই যে গ বিভাগে ত্রিকোণমিতি অনুপাত এবং পরিমিতি, তুমি যদি ত্রিকোণমিতি অনুপাত পড়ে থাকো তাহলে তুমি ওটাই পড়বে, নতুনভাবে পরিমিতি পড়ার দরকার নেই, এটা তুমি পরবর্তীতে পড়তে পারো। তারপর গ বিভাগে এটা একটা অধ্যায় রয়েছে, এখান থেকে 2টি প্রশ্ন তোমরা আমি মনে করি তোমার 2টি প্রশ্ন এখান থেকে লিখবে, অর্থাৎ পরিসংখ্যান থেকে 2টি আর অন্যান্য বিভাগ থেকে তোমরা একটি করে লিখতে পারো। তোমাদের কিছু করণীয় রয়েছে যে বিষয়গুলো আমি বারে বারে বলতে চাচ্ছি, সেটা হলো অঙ্ক কম করবে। এখন কম করা মানে কি, অর্থাৎ তুমি পরীক্ষার আগ মুহূর্তে মনে করো 2 দিন বাদে বা 3 দিন বাদে তোমার পরীক্ষা বা কালকের পরীক্ষা, তুমি আজকে সারা দেশের অর্থাৎ তোমরা সারা বইয়ের অঙ্ক করতে যেও না, তুমি যেগুলো পারো বা যেগুলো পূর্বে করেছো সেগুলোই ভালোভাবে পড়ো, সে তার ভিতর থেকে তুমি অ্যান্সার করার চেষ্টা করো। তুমি যদি নতুন করে অঙ্ক বাড়াতে যাও পরীক্ষার আগের দিন বা আগ মুহূর্তে, সেক্ষেত্রে কিন্তু তুমি পিছিয়ে পড়বে, মানে তোমার পারা যেগুলো রয়েছে সেগুলো তুমি পরবর্তীতে পরীক্ষা হলে গিয়ে করতে পারবে না। তুমি কি করবে, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করবে যেগুলো আমি নিচে দিয়েছি সেগুলো তোমরা করবে। নতুন কিছু না পড়ো বা না করো, নতুন কিছু পড়ার দরকার নেই, তোমরা যেগুলো পূর্বে পড়েছো সেগুলি পড়ো, পরীক্ষা দাও, আমার দেওয়া সাজেশন অনুযায়ী অঙ্ক করবে। 2025, 24, 23 এবং 22 সালের বোর্ড প্রশ্নগুলো তোমরা বেশি করে চর্চা করবে। এর কারণ হলো তোমাদের সৃজনশীল প্রশ্নের ধারণা বা ধরন বোঝার প্রয়োজন রয়েছে, এবং তোমরা যদি বেশি বেশি বোর্ড প্রশ্ন চর্চা করো দেখবে তোমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার অনায়াসে দিতে পারবে, তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে। ক বিভাগ বীজগণিতের যে অংশ 2য় অধ্যায় সেট ফাংশন থেকে তোমরা যে অঙ্কগুলো অবশ্যই করবে সেগুলো হলো অনুশীলনী 2.1-এর 1, 4, 5, 6, উদাহরণ 18, 19, 21, 21-এর এর সাথে কাজ খ রয়েছে। তারপরে 23, 25 অনুশীলনী 2.2-এর 13, 15, 16 এবং 18, এবং এখানে 2.1-এর 1 নং এর আলোকে কিছু প্রশ্ন রয়েছে বা সিস্টেম রয়েছে, টাইপ রয়েছে, তোমরা এগুলো দেখবে, এগুলো পড়বে, ইনশাল্লাহ এই রকমই তোমরা দেখবে হুবহু কমন পেয়ে গিয়েছো। এরপরে অনুশীলনী 2.1-এর 5 এবং 6 নং এর আলোকে এখানে 3টি টাইপ রয়েছে, এই 3টি টাইপ যদি তোমরা করো এই টাইপের যত প্রশ্ন আছে তুমি অনায়াসে অ্যান্সার করতে পারবে। এরপরে 29, উদাহরণ 19 ও অনুশীলনী 2.2-এর 13 নং এর আলোকে এখানে একটি প্রশ্ন রয়েছে, মাত্র একটি প্রশ্ন তোমরা যদি করো এই আলোকে তুমি তোমার এই যে চ্যাপ্টারে যত কোশ্চেন আছে এই ধরনের সবগুলো অ্যান্সার করতে পারবে, তোমাদের বেশি করার দরকার নেই। অনেকে কি করে, অনেক স্টুডেন্টরা বোকার মতো সারা দেশের 80-90টা সৃজনশীল করে, কি দরকার এতগুলো করার জন্য, তুমি এক ধরনের একটা তুমি অঙ্ক সমাধান করো, বোঝো, তাহলে কিন্তু তুমি অনায়াসে খুব কম সময় ভালো একটা প্রিপারেশন নিতে পারো। এরপরে উদাহরণ 23 নং এর আলোকে এখানে 2টি টাইপ রয়েছে 1 এবং 2, এই 2টি টাইপ করলে আর কোনো অঙ্ক বা সৃজনশীল করা তোমার প্রয়োজন পড়বে না। তারপরে অনুশীলনী
3.2 এর 15 রঙের আলোকে এখানে মাত্র 4টি টাইপ রয়েছে। এই 4টি টাইপ যদি পড়ো ইনশাল্লাহ এই টাইপের যত প্রশ্ন আছে তোমরা অনায়াসে সেগুলো সমাধান করতে পারবে। অনুসরণী 2.2 এর 16 রঙের আলোকে 2টি টাইপ রয়েছে, তোমরা এগুলো পড়বে। আর আমার এই সাজেশনটি তোমরা ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে মোবাইল থেকে তোমরা ভালোভাবে দেখে নিতে পারো, অথবা তোমরা এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে উদাহরণ 21 প্লাস কাজ খ প্লাস অনুসরণী 2.2 এর 18 রঙের আলোকে এখানে 2টি টাইপ রয়েছে। মাত্র এই 2টি টাইপের মতো তোমরা কিন্তু গ নাম্বারে এই প্রশ্নগুলো সাধারণত গ নাম্বারে থাকে, তোমরা অসংখ্য দেখবে, কিন্তু এই 2টি টাইপই তোমরা দেখবে। আশা করি এই 2টি টাইপ যদি তোমরা পড়ো, আমি মনে করি তোমাদের এই সেট ফাংশনে তোমাদের আর কোনো অঙ্ক সমস্যা হবে না। এরপরে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এখানে 3.1 থেকে তোমরা 5, 6, 8 এবং 15 করবে। এরপরে অনুসরণী 3.2 এর 7, 12, 13, 14, 15, 16 এবং উদাহরণ 16 এবং কাজ গ করবে। অনুসরণী 3.3 এর 2, 3, 6, 7, 9, 19, 21, 23, 25 এবং উদাহরণ 22 করবে। আমি এখানে যে অঙ্কগুলো দিয়েছি তোমরা এ থেকে একটা অঙ্ক বাদ দিবে না, এগুলো করবে। আর এখানে কিন্তু কিছু সিস্টেম রয়েছে, টাইপ রয়েছে, এই টাইপগুলো তোমরা বুঝবে। এই ধরনের টাইপের অঙ্ক তুমি মাস্ট পাবি এই অধ্যায়ে। আর এই টাইপগুলো তোমরা যদি শিখে নাও, আমি মনে করি আশা করি তোমাদের এই বীজগণিতেও কোনো অঙ্ক বাজার কথা নয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ টাইপগুলো, এখানে সর্বমোট 9টি টাইপ রয়েছে। এর কম বেশি তোমাদের কাছে বা তোমাদের বইয়ে আরও থাকতে পারে, কিন্তু আমি মনে করি এই 9টি টাইপ করলে তোমাদের এই বীজগণিতের অঙ্ক কোনো বাজার কথা নয়। এরপরে আরও কয়েকটি টাইপ রয়েছে, এখানে মোট রয়েছে 8টি। এই 8টি টাইপও তোমরা করবে। এগুলো থাকে সাধারণত গ নাম্বারে, যেগুলো অবশ্যই তোমাকে করতে হবে গ নাম্বারে অ্যান্সার করার জন্য, কারণ এগুলো বেশিরভাগই দেখা গেছে খ এবং গ, অর্থাৎ 4 মার্কসের যে কোশ্চেনটা সেই কোশ্চেনে এগুলো থাকে। এরপরে 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত, এখান থেকে উদাহরণ 3, 6, 11, অনুসরণী 11.1 এর 7 এর ক খ, 9 এর খ, 10, 11, 12, 13 এবং অনুসরণী 11.2 এর 18 নং করবে। এবং উদাহরণ 6 এর আলোকে, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এখানে একটি টাইপ রয়েছে, এইটি টাইপ করলে তোমরা এ থেকে অসংখ্য অঙ্ক পাবে এই অধ্যায় থেকে। আমি মনে করি এখানে যে উদাহরণ 6 এর আলোকে একটি টাইপ, উদাহরণ 11.1 এর 10 নং এর আলোকে যে 2টি টাইপ, এই 3টি অঙ্ক যদি এই অধ্যায় থেকে করো তাহলে আর কোনো অঙ্ক করার প্রয়োজন পড়বে না এই অধ্যায় থেকে, আর তোমার কোনো সমস্যা হবে না। খ বিভাগ জ্যামিতি, 7ম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, সম্পাদ্য 1, 2, 3, কাজ 142 পৃষ্ঠা, অনুসরণী 7.1 এর 3, 5, 6, 7 করবে। এরপরে সম্পাদ্য 4, 5, উদাহরণ 3, কাজ 148 পৃষ্ঠা, অনুসরণী 7.2 এর 14, 15, 16, 19। তাহলে এই 7.1 এবং 7.2 থেকে মাত্র কয়েকটি ব্যবহারিক জ্যামিতি করলেই তোমাদের এই ব্যবহারিক জ্যামিতিতে তুমি 10-এ 10 পেতে পারো, তাতে কোনো তোমার সমস্যা হবে না। তুমি চাইলে বৃত্তটা স্কিপ করতে পারো। এরপরে বৃত্ত থেকে উপপাদ্য 17, 18, 19, অনুসরণী 8.1 এর 7, উপপাদ্য 20, 22, 23, অনুসরণী 8.2 এর 1, 2, উপপাদ্য 23, অনুসরণী 8.3 এর 2, 3, 4, উপপাদ্য 25, 26, 8.4 এর 1, সম্পাদ্য 9, 10, 11, অনুসরণী 8.5 এর 11, 14। এখানে তোমরা এই যে আমার সাজেশনে তোমরা 3 স্টার বা 2 স্টার যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলো মোটামুটি বেশি ইম্পর্টেন্ট আর কি বোঝাচ্ছি সেটা, তোমরা সেগুলো একটু গুরুত্ব সহকারেই দেখবে। গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি, ত্রিকোণমিতি থেকে অর্থাৎ 9.1 থেকে তোমরা উদাহরণ 8, 9, 10, 11 পড়বে, 11টা বেশি গুরুত্ব দেবে তোমরা। অনুসরণী 9.1 এর 7 এর গ, 8 এর ক, 15, 18, 17, 19 এবং 21 এগুলো তোমরা অবশ্যই করবে। 9.2 থেকে উদাহরণ 14, অনুসরণী 9.2 এর 8, 9, 18, 19, 20, 21, 23, 24 ও 25 এগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বে। 16 নম্বর অধ্যায় পরিমিতি থেকে তোমরা 16.1 থেকে উদাহরণ 4, 16.1 এর 3, 5, 16.2 থেকে 12, 13, 14 এবং অনুসরণীর 4, 5, 9, 10, 16.3 এর 21, 22, 23 উদাহরণ এবং 16.3 এর অনুসরণীর 4, 6, 7, 8, 9, 16.4 এর অনুসরণীর 10, 12, 13, 14, 15, 16, 17, 19 এবং 21 এই অঙ্কগুলো করলে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। এবং এখানে তোমার অতটা মার প্যাচ থাকে না, এই অঙ্ক অর্থাৎ পরিমিতির অঙ্কগুলো অতটা হার্ড হয় না। ত্রিকোণমিতি থেকে আমি মনে করি কিছুটা সহজ রয়েছে। সর্বশেষ রয়েছে পরিসংখ্যান ঘ বিভাগে, এখান থেকে আমি কতগুলো টাইপ দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ। ক থেকে
ঠ পর্যন্ত এগুলো করলে আমি মনে করি তোমাদের এই গ বিভাগ অর্থাৎ পরিসংখ্যানে তোমরা 20 মার্কস, একেবারে ছাক্কা 20 মার্কস পেতে পারো। আমার এখানে যে টাইপ রয়েছে সমস্যা 1, 2 এবং 3, এই 3টি টপিক যদি তোমরা মোটামুটি শিখতে পারো, আমি মনে করি এখান থেকে তোমাদের আর কোনো সমস্যা হবার কথা নয়। সংক্ষিপ্ত প্রশ্ন যে সাজেশন সেটা হবে মূল বইটির যে উদাহরণ এবং অনুশীলনের যে ছোট ছোট কোশ্চেনগুলো রয়েছে, যেহেতু তোমাকে এখানে 2 মার্কস দেওয়া হবে প্রতিটিতে, তাই এখানে বড় অঙ্ক থাকবে না। তাহলে তোমরা উদাহরণ প্লাস অনুশীলনের যে ছোট ছোট অঙ্কগুলো সেগুলো তোমরা করবে, এখন করার প্রয়োজন রয়েছে যেহেতু সংক্ষিপ্ত তোমার রয়েছে। তোমরা সেগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা 100-এ 100 কমন পাবে। এরপরে বহু নির্বাচনী প্রশ্ন ফাইনাল যে সাজেশনটি সেটা হবে মূল বইটি মনোযোগ দিয়ে পড়বে। আর বিগত সালের এমসিকিউগুলো অবশ্যই তোমাকে চর্চা করতে হবে বোঝার জন্য, যেহেতু তোমাকে এখানে এমসিকিউ মুখস্থ কোনো বিষয় নেই, তোমাকে সমাধান করে তারপর অ্যান্সার দিতে হয় ম্যাক্সিমাম। তাহলে 25, 24, 23, 22 এবং 21 তোমরা যদি সব না পারো তাহলে 23 থেকে 25 এই 3টা বোর্ডের এমসিকিউ তুমি সমাধান করে যাবে। সাপ্লিমেন্ট, টেস্ট পেপার বা মডেল টেস্ট থেকে তোমরা গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো তোমরা করবে। টপ 10 স্কুলের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো তোমরা করতে পারো। আর মূল কথা হচ্ছে তোমাদের সাজেশন শর্ট এবং তোমাদের সিলেবাসও শর্ট, তোমাদের কিন্তু অত চাপ নেই। তোমরা চাইলেই কিন্তু খুব কম সময় ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো পরীক্ষার। কিন্তু তোমাদের অবশ্যই ভালো হওয়ার কথা আমি যেটা মনে করি। এই যে অর্থাৎ এবছর যে যতটা শর্ট হয়েছে সাজেশন, আসলে এটা অনেকটা শর্ট। তোমরা একটু যদি খেয়াল করো আমার যে সাজেশন অনুসারে তোমরা যদি পড়াশোনা করো, এখনও যে সময় রয়েছে পরীক্ষার, তোমাদের হয়তো গণিত পরীক্ষা হতে পারে আরও 2-1 দিন পরে, তোমরা এই সময় এটা কমপ্লিট করতে পারবে। আশা করি তোমরা পরবর্তী সাজেশনগুলো দেখবে, আমার তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।